গজেন বাবু তোর কি কি ক্ষতি করতে চেয়েছিল সেটা আমি সবকটা না জানলেও কিছুটা জানি। থাক না ওসব কথা, আমি তো ওসব কথা ভুলে যেতে চাই। তুই ভুলে গেলেও আমি কি করে ভুলে যাব যে ওই লোকটা তোকে খুন করতে চেয়েছিল? আমি চলি রবু, অনেক রাত হয়েছে। ওরা নিশ্চয়ই খুব চিন্তা করছে। তুই ভালো থাকিস। কোথায় গেল চিঠিটা? তাহলে কি তুই দাদাকে ছাড়ানোর জন্য 1,00,000 টাকা জোগাড় করছিল? তার মানে দোয়েলের কাছে চিঠিটা আছে। ওর এত বড় সাহস আমার আলমারিতে হাত দিয়েছে। অপু শ্বশুর বাড়িতে একটা অঘটন ঘটেছে। দেখলে আমি বলছি কিছু হয়নি মা, কিছু হয়নি, সব ঠিক হয়ে গেছে এখন, চিন্তার কোনো কারণ নেই। কি হয়েছিল? পিউ বলে যে বাচ্চা মেয়েটা ওদের বাড়িতে, গজেন বাবুর ছেলেরা ওকে তুলে নিয়ে গেছে। তারপর তো ওদের বাড়িতে থেকে বড় কথা হচ্ছে যে ভোর হতে তো আর খুব বেশি বাকি নেই, বরঞ্চ বাকি সময়টা আমরা গল্প করে কাটিয়ে দিই, যদি আপত্তি না থাকে। হ্যাঁ না না, আপত্তি তো থাকবে না। কি ওর মনে মনে গালাগালি থেকে পারে কি? আমি মনে মনে গালাগালি কেন? বলো কিছু। আর একটা জিনিস, আজকে সারা রাতটা জাগলে কালকে ফুলসজ্জা কাল হবে না পরশু হবে। এসো একদম রাইট। মানে ফুলসজ্জাটা যত এক্সটেন্ড করা যায় দারুণ ব্যাপার। তুমি না পাল্টাবে না, সারা জীবনে এক জিনিস রয়ে গেল, মানে একই রকম রয়ে গেল। ভাগ্যিস হয়ে গেল। কেন? আমি বুঝতে পারছি তুমি আমায় কিছু একটা লুকাবার চেষ্টা করছো। কেন দোয়েল? তুমি তো অ্যাটলিস্ট আমাকে বলতে পারো। বলো না, কি হয়েছে তোমার? কিছু হয়নি আমার রুদ্র, আমি একদম ঠিক আছি। হার মানা হার পরাবো তোমার গলে। তাহলে সবাই যা তোমাকে জিজ্ঞেস করছিল তার উত্তর দিচ্ছিল না কেন? কেন তুমি চুপ করেছিলে? তোমার গলে তোমরা যা জানতে চাইছো আমি এখন বলতে পারবো না। ফাটিয়া পড়ি আমি কি করে বলি যে এই টাকাটা তোমার বাবাকে ছাড়িয়ে আনার মুক্তিপণ? আর বাঁশিতে বাজিবে গান। তুমি জানো না আমাদের শত্রুরা না জেলের ঘানি টানছে। সাবধানের কোনো মান নেই, এটা তো মানবেন। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো জয়ী। লেটস ফরগেট অল দিস, হ্যাঁ, লেট আস এনজয়। আজকে সবাই মিলে আনন্দ করি। হ্যাঁ, অপর্ণা আসবে, মেনুটা বলো তো। জিজ্ঞেস করো না মেনুটা কি হবে। এখন বলা যাবে না। মানেটা কি? তোমার মিতাইতে কনস্পিরেসি নাকি? যাই হোক বলতে হয়, তোমাকে আমি বলবো না। না 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 না, থাক থাক থাক, শান্তি শান্তি শান্তি। চাটা খাও তো ভালো লাগে না, সকালবেলা উঠে থেকে ঝগড়া শুরু করে। আশ্চর্য, বংশের মুখে চুনকালি মা খাচ্ছে, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তাই না? তো হয় তোমার, একটু চুপ করো না। কেন চুপ করবো? ও বাড়ির গয়না বিক্রির টাকা নিয়ে ও কি করেছে আমাদের জানিয়েছে? শ্বশুরবাড়ির লোকের আমাদের সম্বন্ধে কি ভাবছে কে জানে। হ্যাঁ দোয়েল, তুই অন্তত এইটুকু বল যে টাকাটা তোর কি জন্য দরকার হলো। আমি সন্ধ্যের মধ্যে ফিরে আসবো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। দাঁড়াও দোয়েল,